শরীরের বিভিন্ন অংশের জন্য কোন মেডিসিন ভালো কাজ করে পার্ট 1 এ খুব ভালো সাড়া পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে আমরা কিডনি, হাড়, দাঁত, চোখ এবং কান নিয়ে আলোচনা করব, কোনটার উপর কোনটা ভালো কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ গত ভিডিওতে খুব ভালো সাড়া পেয়েছি, তাই আজকে সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। আজকে আমরা দেখতেছি যে কিডনি ও মূত্রতন্ত্র যদি দেখি, তাহলে এটার উপর ভালো কাজ করতেছে বারবারিস ভুলগারিস। আচ্ছা, বারবারিস ভুলগারিস যে মেডিসিনটা, এটা কিডনির উপর কিরকম কাজ করে? যে একটা রেডিয়েটিং পেইন হয়, ব্যাক পেইন এক্সটেন্ডিং হয়ে অ্যাবডোমেনের উপর আসে, আবার আপনার এই যে কিডনির রেডিয়েটিং পেইনটা আবার অ্যাবডোমেন পর্যায়ে পর্যন্ত আসে, প্রস্রাব পথে জ্বালাপোড়া করে, তাহলে মূত্রযন্ত্রের উপরে খুব ভালো দখল আছে। ক্যান্সারিসের আমরা জানি ইন্টেন্স বার্নিং পেইন থাকে প্রস্রাব পথে, এবং সেখানে যখন প্রস্রাব করে ফোঁটা ফোঁটা আকারে প্রস্রাব হয়, বাচ্চারা প্রস্রাব করতে গেলে খুব কান্নাকাটি করে, ভয় পায়। এপিস মেলিফিকার কিডনির উপর কিরকম কাজ? যে এপিস মেলিফিকার যখন তার প্রস্রাব করে, তখন ওইটা খুবই ফুলে যায় এবং খুব কষ্টদায়ক হয়। যেমন একটা মৌমাছি বলা যদি আপনাকে কামড় দেয়, যে পরিমাণ বার্নিং পেন হয়, ঠিক সেম এরকম একটা পেইন আপনার মধ্যে হতে থাকবে এবং সেখানে হাত পা ফুলে যাবে। এই একটা অবস্থা হয়, যা বার্নিং থাকবে। সারসাপেরিলা যখন বললাম, তখন এটাও আমরা পাইলাম যে মূত্রযন্ত্রের উপর এটারও সেম বার্নিং পেইন এরকম রয়েছে, এবং সেই জ্বালাপোড়াটা, প্রস্রাবটা আস্তে আস্তে বের হয় এবং প্রস্রাবের প্রচুর সমস্যা এখানে আমরা দেখতে পাই। এবং প্রস্রাবের নিচে এরকম একটা তলানি পড়ে, এটাও আমরা পাই, সেডিমেন্ট লাইক পাই আমরা। এই ছিল কিডনির উপর যে কয়েকটা মেডিসিনের সবচেয়ে ভালো ইফেক্ট করে। অস্থি ও হাড়ের উপর কি কাজ করে দেখি তো, কোন মেডিসিন গুলা? সিমফাইটাম আছে। আচ্ছা, সিমফাইটাম কিরকম কাজ করে? যে সিমফাইটাম হাড়ের এবং অস্থির উপর এরকম কাজ করে যে আপনার হাড় যদি ভেঙে যায় বা এরকম হইতেছে যে জোড়া লাগতে খুব স্লো হইতেছে, তখন আমরা এই সিমফাইটাম মেডিসিন দিয়ে আমরা হাড়কে জোড়া লাগাতে খুব দ্রুত কাজ করাইতে পারি। ক্যালকিরিয়া ফ্লোরার মধ্যে এরকম কি হাড়ের উপর যে অনেক অস্থির উপর কি হয়, টিউমার হয়, বনি লাগি স্টোন টিউমার হয়, সেখানে কি এরকম হাড় বৃদ্ধি হয় না যাদের, খুব সুগঠিত হয় না যাদের, তাদের জন্য মেডিসিন ক্যালকিরিয়া ফ্লোর খুব ভালো কাজ করে। সাইলিশিয়া মেডিসিনরা খুবই শীতকাতর হয় এবং তাদের অস্থি বলেন, সবকিছু বলেন, ডিফরমেশন থাকে, অর্থাৎ কি তার ভালোভাবে সুগঠিত হয় না। তখন আমরা সাইলিশিয়া দিলে কি তাদের যে হাড় সুগঠিত না হওয়া বা হাড়ের মধ্যে কোনো প্রবলেম থাকা, হ্যাঁ, যাদের সহজে বেড়ে ওঠে না যেসব বাচ্চারা, তাদের ক্ষেত্রে সাইলিশিয়া খুব ভালো কাজ করে। রুটা কেন আমরা ইউজ করি? যখন অস্থির মধ্যে বা ফাইব্রোমা টিউমার যেগুলো বলে, সেগুলোর জন্য ভালো করে এবং ভালো কাজ করে। এবং অস্থি যেগুলো মনে করেন ব্যথার কারণে মুচকে গেছে, ভেঙে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে বা চোখের উপর আঘাত পাইছে, এরকম হাড়ের উপর আঘাতের কারণে যে মেডিসিন, সেটা আমরা রুটা দিয়ে খুব ভালো একটা ইফেক্ট পায়। এবং যেসব অনেক মেডিসিন আছে না, যেগুলো আমরা অনেক রোগ আছে যেটা কিনা আপনাকে এখানে গ্যাংলিয়ন সিস্ট হয় হাড়ের থেকে, এই হাড়ের থেকে বের হয়ে উঁচু আকারে হয়ে যায়, সেখানে আমরা রুটা দিলে খুব ভালো একটা ইফেক্ট পাই। দাঁতের উপর কি ইফেক্ট দেখি তো? দাঁতের উপর আমরা যে ভালো মেডিসিন, সেটা হলো মার্কুরিয়াস আছে। মার্কুরিয়াস কি? দাঁতের মুখের মধ্যে একটা অফেন্সিভ ব্রেথ থাকবে, দাঁতের মাড়ি থেকে রক্ত বের হতে থাকবে এবং মাউথ স্যালাইভেশন, নাইট স্যালাইভেশন হবে, খুব ভালো একটা মার্কুরিয়াস। কিওজেটামে কি? দাঁত ক্ষয় হতে থাকে, দাঁত কালচে হয়ে যায় এবং এক্সপ্লোরেটিং পেইন হয়, এখানে দাঁতে ক্ষয় হতে থাকে, সেখানে রক্ত বের হইতে থাকে। সবচেয়ে বড় কথা হলো যে দাঁত ক্ষয় হয়ে সেখানে কালচে হয়ে যায়। প্লান্টাগো কি? যে দাঁত ব্যথার কারণে আমরা কি এই মেডিসিনটা খুব ভালো ইউজ করি এবং মাদার টিংচার ইউজ করি। মাদার টিংচার দিয়ে যে দাঁতে ব্যথা করে, সেখানে আমরা চাপ দিয়ে ধরলে ভালো একটা রেজাল্ট পাই। ক্যামোমিলা কি? যে ক্যামোমিলার দাঁত ব্যথা, সেখানে সে গরম পানি খেলে তার দাঁত ব্যথা বাড়ে, কিন্তু আমরা জানি গরম পানি খেলে দাঁত ব্যথা কমে। তো বিপরীত এখানে হইতেছে। তো আপনি যেখানে ঠান্ডা পানি খেলে দাঁত ব্যথা কমতেছে, সেখানে আপনি কি ঠান্ডা অ্যাপ্লিকেশনে দাঁত ব্যথা কমে, আপনি ক্যামোমিলা ইউজ করতে পারেন। চোখের দিকে যদি আমরা তাকাই, ইউফ্রেশিয়া বলে, ইউফ্রেশিয়া আমরা যে মেডিসিন গুলো পাই, চোখের জ্বালা পোড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে ছানি পড়া, হ্যাঁ, চোখে ইনফ্লামেশন হওয়া, কনজাংটিভিটিস হওয়া, এই ক্ষেত্রে চোখের জন্য ইউফ্রেশিয়া চমৎকার মেডিসিন। ভেলাডোনা হলো চোখ এরকম লাল ইনফ্লামেশন হয়ে গেছে, প্রচন্ড গরম হয়ে গেছে, একদম লাল টকটকে হয়ে গেছে, ভেলাডোনা দিলে চোখের উপর খুব ভালো রেজাল্ট পাই। এপিস মেলিফিকা হলো চোখ ফুলে গিয়ে একদম টন টন ব্যথা করতেছে এবং এখানে কি পানি জমে গেছে, তখন আমরা তার পিপাসা নাই এরকম দেখতেছি, তখন আমরা এপিস মেলিফিকা দিতে পারি। রুটা হলে চোখের মধ্যে যখন আঘাত লাগে কোনো কিছু দিয়ে, হ্যাঁ, কোনো একটা বল আইসা পড়লো, কোনো একটা হাত দিয়ে হঠাৎ করে লেগে গেল, আঘাতপ্রাপ্ত চোখের কোনো প্রবলেম হলে আমরা রুটা ইউজ করতে পারি।
কানের মধ্যে চিনিনাম সালভ যখন আমরা কানের মধ্যে শব্দ শুনি, রিংিং আওয়াজ হয়, এরকম গড়গড়ানি গজগজানি একটা আওয়াজ হতে থাকে, কানের প্রবলেম একটা ডিফনেস থাকে, তো কান বন্ধ হয়ে থাকে, তখন আমরা চিনিনাম সালভ মেডিসিন ইউজ করতে পারি। কান দিয়ে যখন হলদে সবুজা পুজ বের হতে থাকবে এবং সেখানে কি রোগী গরম হতে থাকবে, পিপাসাহীনতা থাকবে, হ্যাঁ, এবং সে কি এরকম নরম মেজাজের থাকবে, কানের এরকম কি রিংিং শব্দ হতে থাকবে, পুজ বের হতে থাকবে, তখন আমরা এটা ইউজ করবো। ক্যামোমিলা কানের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ, অর্থাৎ তারা ব্যথার কারণে একদমই সহ্য করতে পারে না, কানের মধ্যে একটা শব্দ থাকে, ডিফনেস থাকে এবং ওভার সেন্সিটিভ টু পেইন থাকে, তখন আমরা ক্যামোমিলা। হিপার সালভ কখন দেখবো? যখন ঠান্ডা বাতাসের প্রতি তার কানের মধ্যে খুব সংবেদনশীলতা, তখন আমরা হিপার সালভ ব্যবহার করতে পারি এবং কানের মধ্যে দুর্গন্ধযুক্ত পুজ বের হতে থাকে, আমরা হিপার সালভ দিয়ে কানের মধ্যে যে যত ডিজিজ আছে, যে কান ব্যথা ট্যাথা বলেন, পুজ বের হওয়া বলেন, ফুলে যাওয়া বলেন, স্কিন ডিজিজ বলেন, বাতাসের প্রতি এয়ার সেন্সিটিভ থাকে, তখন এই মেডিসিনটা চমৎকার মেডিসিন। তো আলহামদুলিল্লাহ, আশা করি সেকেন্ড পার্টের ফার্স্ট পার্ট যেরকম আপনাদেরকে পড়াইছিলাম খুব ভালো সাড়া পেয়েছি, এইটাতেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং একটা ভালো সাড়া পাবো। আপনারা যদি ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো উৎসাহ দেন, আরো নতুন কোনো ভিডিও, সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, পেজকে ফলো করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।